যে কোনো সবজি চাষ করার ফলে গাছে যদি প্রচুর পরিমাণে মাকড় এবং কালো মাছিতে ভরে যায়, তাহলে আজই আমাদের গাছে হামলা 550 স্প্রে করা খুবই জরুরি। কারণ এর ভিতরে রয়েছে ক্লোরপাইরিফস এবং সাইপারমাইথিন, যা গাছের কালো মাছি এবং কি মাকড়কে মারতে খুব উদ্যত। সেই সঙ্গে সঙ্গে গুঁড়ো গুঁড়ো ফল ছিদ্রকারী লেদা পোকাও হামলা 550-এ মেরে সাফ করতে পারি। চলো বন্ধু, হামলা 550-এর কাজ কী, ইহার উপকারিতা কী রয়েছে, সবজির জমিতে কেন ব্যবহার করব, ইহার দাম কত রয়েছে, প্রাইস কত রয়েছে, প্রভৃতি কোন কোম্পানির তৈরি, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু, প্রায় প্রায় এই হামলা 550 দেড় দশক ধরে কিন্তু প্রায় চলে আসছে। কারণ বহু প্রতীক্ষিত এবং বহু পুরনো কিন্তু একটা কোম্পানি হামলা। হ্যাঁ বন্ধু, এটা আপনি বিশ্বাস করবেন না, আমার বাবা এবং তার বাবারা পর্যন্ত কিন্তু ইহা কিন্তু স্প্রে করেছে জমিতে। তখন কিন্তু শুধুমাত্র হামলা নামে পরিচিত ছিল। ইহা তখন স্প্রে করতো ধানের মাজরা পোকা কন্ট্রোলের জন্য এবং কি জমির সমস্ত রকম পোকা মারার জন্য একটাই ওষুধ ছিল, সেটা হলো হামলা। এই ওষুধের বিশেষত্ব ভারত বাংলাদেশ সব জায়গায় কিন্তু পাওয়া যায়। ধীরে ধীরে নানান কোম্পানি কিন্তু তৈরি করে, নানান কোম্পানি ধীরে ধীরে তাদের প্রোডাক্ট কিন্তু তৈরি করে। এর ভিতরে রয়েছে ক্লোরপাইরিফস 50% এবং সাইপারমাইথিন রয়েছে 5%। ক্লোরপাইরিফসের কাজ কী? মাটির ভিতরে থাকা উই পোকা, মাটির ভিতরে থাকা বিভিন্ন ধরনের পোকা যা গাছের শেকড়কে নষ্ট করে, গাছের শেকড় খেয়ে খেয়ে নষ্ট করে দেয়, সেখানে আপনি যদি ক্লোরপাইরিফস স্প্রে করতে পারেন, আপনি 99% আপনি কিন্তু কাজ পাবেন। তার কারণ এই ক্লোরপাইরিফস আলু খেকো পোকা, মাটির ভিতরে থাকা আলু খেকো পোকা, গাছের গোড়ায় গিট গিট বা আলু সৃষ্টি করা পোকা, এই ধরনের পোকার জন্য বেস্ট ওষুধ। এমনকি বন্ধু, পটল ও অন্য সবজি গাছের কালো মাছি ও মাকড়কে বিনাশ করতে পারে। হ্যাঁ, তাই কিন্তু ইহার গুরুত্ব এখনও কিন্তু বাজারে চলে আসছে। তাহলে ক্লোরপাইরিফস কী করে? মাটির ভিতরে থাকা নানারকম পোকা যা গাছের গোড়ায় আলু সৃষ্টি করছে, তখন যদি আপনি ভালো করে জলে গুলে আপনি জমিতে জলসেচ দিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে পারেন, আপনার গাছে ব্যাপক পরিমাণে গাছের গোড়ায় থাকা বিভিন্ন ধরনের পোকা যা আপনার গাছের গোড়ায় নিমাটনের সমস্যা সৃষ্টি করছে, গিট গিট বা আলু সৃষ্টি করছে, সেটাকে কন্ট্রোল করবে। গাছের পাতায় প্রচুর পরিমাণে পটল বা অন্য সবজি গাছে গাছের পাতায় প্রচুর পরিমাণে কালো মাছি আসছে, সেটাকে কিন্তু কন্ট্রোল করবে। প্লাস ফল ছিদ্রকারী লেদা পোকা 100% কন্ট্রোল না করলেও প্রায় 80% কন্ট্রোল করে। এছাড়াও গাছে মাকড়ের সমস্যাকে কিন্তু কন্ট্রোল করবে। প্লাস এর ভিতরে সাইপারমাইথিন থাকায় আপনি বেগুন চাষ করেছেন, বেগুন গাছে প্রচুর পরিমাণে টিয়া পোকার সমস্যা, সেখানে যদি আপনি স্প্রে করতে পারেন, তাহলে গাছের টিয়া পোকাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। তাই আপনার যে কোনো ধরনের সবজির ক্ষেত্রে মাজরা পোকা, কালো মাছি, এমনকি বন্ধু আপনি যদি প্রচুর পরিমাণে টিয়া পোকার সমস্যায় ভোগেন, গাছের গোড়ায় যদি প্রচুর গিট আলু সৃষ্টি হয়, সেখানে স্প্রের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ব্যাপক ভূমিকা রয়েছে। তাই আপনি আজই স্প্রে করা শুরু করুন এবং এর ফায়দা নিতে থাকুন।